দুদিনের ছুটিতে নিজেকে প্রকৃতির কোলে সঁপে দিতে চাইলে পাহাড়, জঙ্গল ও ঝর্ণায় ভরা পুরুলিয়ার অযোধ্যা পাহাড় হচ্ছে আপনার জন্য একদম সঠিক জায়গা। আমরা ট্রাভেল উইথ দুরন্ত ঘূর্ণি কথা দিচ্ছি, অযোধ্যা পাহাড়ের প্রকৃতি আপনাদের নিরাশ করবে না। বাড়ি ফেরার সময় কথা দিয়ে আসতে বাধ্য হবেন অযোধ্যা পাহাড়কে। বারবার ফিরে আসবো তোমার কাছে। নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। ট্রাভেল উইথ দুরন্ত ঘূর্ণি চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ 8ই ফেব্রুয়ারি 2024, সকাল 8টা। আজ আমরা যাচ্ছি পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। আমরা গিয়ে উঠবো পলাশডুংরি হোমস্টেতে। পুরুলিয়ার অযোধ্যা পাহাড় আমাদের দুবরাজপুর থেকে প্রায় 190 কিলোমিটার। সময় লাগবে প্রায় 5 থেকে 5.5 ঘন্টা। আশা করছি দুপুরে 1-1:30টার মধ্যে অযোধ্যা পৌঁছে যাব। অযোধ্যা পাহাড় কিন্তু এখন 9:30 বাজে। আমরা আসানসোল ক্রস করছি। আমরা আসানসোল থেকে পুরুলিয়া রোডে উঠে পড়েছি। এখান থেকে পুরুলিয়া 70 কিলোমিটার। দিশেরগড় মোড় পেরোবার সময় রাস্তার ধারে একটা দোকানে লিটি দেখতে পেলাম। এই লিটি নিয়ে এসে খাচ্ছি, ভালো খেতে, গরম গরম। অযোধ্যা পাহাড়ে বেড়াতে এলে হিলটপ অথবা সোনকুপিতে পেয়ে যাবেন অনেক হোটেল, রিসর্ট ও ক্যাম্প। আমরা পরামর্শ দেব আপনারা প্রি বুকিং করে আসুন। সেক্ষেত্রে ট্রেনে করে বরাভূম স্টেশনে নামলে গাড়ি পেতেও সুবিধা হবে। তবে অযোধ্যা পাহাড়ের নিচে কোথাও থাকলে পাহাড়ের সৌন্দর্য ভালোভাবে উপভোগ করতে পারবেন। আমরা বেছে নিয়েছিলাম কুকুবুরু পাহাড়ের নিচে পলাশডুংরি ইকো রিসর্টকে। আমরা এইমাত্র এসে পৌঁছালাম পলাশডুংরি ইকো রিসর্টে। আমরা টেন্ট বুক করে এসেছি। ওইদিকে টেন্টগুলো আছে আর এইদিকে কয়েকটা কটেজ আছে। এখন তাড়াতাড়ি স্নান সারবো, তারপর লাঞ্চ করব। এদিকে টেন্ট, এই যে মহুল, শিমুল, ওইদিকে আরও নাম আছে। আমাদের এই টেন্টটা শিবাস ডাকছে এখান থেকে, শিমুল। ও দুজনের কিছু বসে পড়েছে টেন্টের বাইরে। এই হচ্ছে রুম। রুম মানে টেন্ট। এই দুটো ডবল বেড রয়েছে এখানে, একটা ছোট আয়না, টেবিল, এই যে প্লাগ পয়েন্ট, একটা স্ট্যান্ড ফ্যান দেওয়া আছে। মাথার ওই দিকেও একটা রয়েছে। দুটো করে বালিশ দেওয়া আছে দুটো বেডে, একটা করে ব্ল্যাঙ্কেট। এখানে একটা টাওয়েল দেওয়া আছে, একটা সাবান, একটা শ্যাম্পু, এখানে একটা ডাস্টবিন আছে। আর এই হচ্ছে বাথরুম। বাথরুম বেশ ভালো, আয়না দেওয়া আছে, হ্যাঙ্গার, বেসিন, কোমোড, জেট স্প্রে, গিজার, শাওয়ার, বালতি, মগ, একটা টুল। ঠিক আছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। প্রায় 3:30 বাজতে চললো। স্নান সারতে একটু দেরি হয়ে গেল। আমরা এক থালি নিয়েছি। এক থালিতে দেওয়া হয়েছে ভাত, স্যালাড, বেগুন ভাজা, ডাল, একটা মিক্স সবজি, আলু পোস্ত আর ডিমের কারি, পাঁপড় ভাজা, আর একটা অমলেট নিয়েছি আমরা এক্সট্রা ওটা। আর থালি নিয়েছে 130 টাকা। আর ডাল, ভাত, পোস্ত, সবজি যা লাগবে আবার এক্সট্রা করে দেওয়া হবে। প্রত্যেকটা খাবারের টেস্ট খুব সুন্দর, একদম ঘরোয়া খাবার, খুব ভালো।
লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছি খয়রাবেড়া ড্যাম দেখতে। খয়রাবেড়া ড্যামের প্রধান আকর্ষণ হলো সূর্যাস্ত দেখা। আমরা তা একটুও সময় নষ্ট না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। এখন ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারি মাসে তাড়াতাড়ি সূর্যাস্ত হবে, 5টার মধ্যে পৌঁছে যেতে হবে। পলাশডুংরি ইকো রিসোর্ট থেকে খয়রাবেড়া ড্যাম প্রায় 22 কিলোমিটার। এই ড্যাম যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর, রাস্তার ধারেই একদম পাহাড়, খুব সুন্দর লাগছে। আর এই হচ্ছে খয়রাবেড়া ড্যাম, চারিদিকে পাহাড়, মাঝখানে ড্যাম, অসাধারণ। সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই প্রচন্ড ঠান্ডা লাগতে শুরু করলো, তাই জ্যাকেটও পরে নিয়েছি আর শরীর গরম করার জন্য চা। এই যে মনীষা, শিবাস সব চা খাচ্ছে, আমিও খাবো। আমরা এখন এসে পৌঁছে গেছি চড়িদা গ্রামে। এই গ্রামে যেখানেই চোখ যাচ্ছে সেখানেই শুধু মুখোশ আর মুখোশ, অপূর্ব সুন্দর এই শিল্প, চোখ ফেরানো যাচ্ছে না। আমরা সবাই জানি পুরুলিয়ার ছৌ নাচ জগৎ বিখ্যাত, আর সেই ছৌ নাচের মুখোশ তৈরি হয় এই চড়িদা গ্রামে। চড়িদা বেড়াতে এলে এই মুখোশ স্মৃতি হিসাবে সঙ্গে নিয়ে যেতে পারেন। একটা মজার জিনিস দেখুন, লাইট অফ করার সাথে সাথে এই নীল লাইটে কি সুন্দর লাগছে এই মুখোশগুলো দেখতে। সৌন্দর্য যেন দ্বিগুণ হয়ে উঠেছে। স্মৃতি হিসাবে কৃষ্ণ ঠাকুরের এই মুখটা নিয়ে যাচ্ছি। চড়িদা গ্রাম থেকে গরম গরম আলুর পকোড়া নিয়ে নিলাম। সন্ধ্যেবেলায় ঠান্ডা ঠান্ডায় জমে গেছে কিন্তু। দারুণ মুচমুচে। বাইরে থেকে ঘুরে এসে দেখছি আমাদের রিসোর্টের সমস্ত লাইট জ্বলে উঠেছে, আর দেখতেও লাগছে অপূর্ব। প্রত্যেকটা টেন্টের বাইরে লাইট জ্বলছে। চারিদিকে লাইট জ্বলছে, খুব সুন্দর লাগছে দেখতে। এগুলোতে লাইট লাগানো হয়েছে, অপূর্ব লাগছে। ডাইনিং প্লেসটা খুব সুন্দর লাগছে দেখতে। রাত্রে এখানে বেশ ভালোই ঠান্ডা, তার মধ্যে আমরা ডিনার করতে চলে এসেছি। এখন রাত 9টা বাজে। ডিনারে আমরা অর্ডার দিয়েছিলাম 1 প্লেট চিকেন কষা, রুটি আর একটা ভেজ থালি। শিবাস আর মনীষা বসে পড়েছে খেতে, আমিও বসে পড়বো। চটপট খেয়ে শুয়ে পড়তে হবে। আগামীকাল সকাল থেকে আবার অযোধ্যা পাহাড় ঘোরা আছে, আপনাদের ঘুরে সব দেখাবো। তাই আজকের মতন শুভরাত্রি, আবার সকালে দেখা হচ্ছে। আমরা জলখাবারটা নিয়ে লনে খেতে বসেছি।
চারপাশের পরিবেশটা এত সুন্দর, তাই বললাম আমাদের জলখাবারটা আজকে লনেই দিতে। আমাদের জলখাবারে দেওয়া হয়েছে লুচি, আলুর তরকারি আর জিলিপি। তাড়াতাড়ি জলখাবারটা খেয়ে এখন আমরা বেরিয়ে পড়বো অযোধ্যা পাহাড়ে বিভিন্ন জায়গা ঘুরে দেখতে। আমরা এখন এলাম লহরিয়া শিব মন্দিরে। লহরিয়া শিব মন্দিরের পাশেই লহরিয়া ড্যাম। চা খেয়ে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। নিচে ওই লহরিয়া ড্যামটা দেখা যাচ্ছে। আমরা পাহাড়ের উপরে উঠে গেছি। এটা হলো লোয়ার ড্যাম। রাস্তার পাশটা পুরো কাটা তার দিয়ে ঘেরা রয়েছে। ছোটি ছোটি राहें मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी दूरी भी यूं ही चलते चलते कम होती जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। ऊंचे ऊंचे पहाड़ों पे जाके इस दिल की ख्वाहिशें यूं गुनगुनाएंगी, कहीं छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी दूरी भी यूं ही चलते चलते कम होती जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। सफर अनजाना सा है। এই যে আপার ড্যাম। এই আপার ড্যামের উপরের রাস্তা থেকে অযোধ্যা পাহাড়ের রেঞ্জটা পুরো দেখা যাচ্ছে। এখানে সামনে এসে দেখলে সত্যিই অদ্ভুত লাগবে, অসাধারণ দৃশ্য। এই আপার ড্যামের এই দিক থেকে দেখা যাচ্ছে, ওই দিকে কিছু বিল্ডিং দেখা যাচ্ছে, ওই দিকটা হলো হিলটপ। এই রাস্তাটাতে গিয়ে ওই দিক দিয়ে যেতে হয় হিলটপে। এখন প্রায় দুপুর 1টা বাজে, আমরা আছি অযোধ্যা হিলটপে। শ্রীবাস বলছে খুব খিদে পেয়ে গিয়েছে, তাই আমরা চলে এলাম একবার লাঞ্চ করতে হিলটপের এখানে একটা হোটেলে, এই হোটেল সোনার বাংলা, হোটেল সোনার বাংলা এন্ড রেস্টুরেন্ট। আমরা দুটো ফিশ থালি অর্ডার দিয়েছি। দিয়েছি ভাত, পাঁপড়, স্যালাড, বেগুন ভাজা, চাটনি, এদিকে বাঁধাকপি, ফুলকপি, আলু দিয়ে একটা মিক্স সবজি, আলু পোস্ত, ডাল, আলু ভাজা আর মাছ। সুভাষ খাওয়া শুরু করে দাও, খুব খিদে পেয়েছে না বেটা? খেয়ে নাও। অযোধ্যা হিলটপে সোনার বাংলা হোটেলে যেখানে আমরা লাঞ্চ করলাম, এনাদের এখানে হোমস্টেও আছে থাকার জন্য। যদি হিলটপে কেউ থাকতে চান এনাদের কাছে থাকতে পারেন। খুব কম পয়সার মধ্যে রুম পাওয়া যায়, 800 থেকে 1000-এর মধ্যে রুম পাওয়া যায়।
এই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি। আমরা অযোধ্যা পাহাড়ের হিলটপে যেখানে হোটেলে খেলাম তার পেছনের রাস্তা দিয়ে 1/2 কিলোমিটার দূরে হচ্ছে সীতাকুণ্ড। আমরা যাচ্ছি এখন সীতাকুণ্ড দেখতে। সীতাকুণ্ড পর্যন্ত গাড়ি আসে না, ওখানে সামনে একটা জায়গায় রেখে এই 100 মিটার মতন রাস্তা হেঁটে যাচ্ছি। অযোধ্যা পাহাড় বেড়াতে আসা কিন্তু বেশ অ্যাডভেঞ্চারাস। পাহাড়, জঙ্গল, ওয়াটারফলস, ড্যাম, মানে কমপ্লিট একটা প্যাকেজ। এই হচ্ছে সীতাকুণ্ড। 14 বছর বনবাসে থাকার সময় ভগবান রামচন্দ্র মা সীতা ও লক্ষণকে নিয়ে এসেছিলেন 2.5 দিনের জন্য এই অযোধ্যা পাহাড়ে। সে সময় মা সীতা বলেন যে জল তৃষ্ণা পেয়েছে, তো তার জন্য ভগবান রামচন্দ্র বান মেরে এই সীতাকুণ্ডের সৃষ্টি করেন। ভেতর থেকে দেখুন জল বেরিয়ে আসছে। এই হচ্ছে মার্বেল লেক। এখানে বামনি ফলসে ঢোকার মুখে আখের রস খাচ্ছি। অনেকটা নিচে নামতে হবে, তাই এনার্জি নিয়ে নিচ্ছি। আমিও এনার্জি নিয়ে নিচ্ছি। ওই ক্যামেরাটা আমিও এনার্জি নিয়ে নিচ্ছি। শিবাস, মায়ের হাতটা ধরে নামো। অনেক সিঁড়ি নামতে হবে এখন। সিঁড়ি দিয়ে খানিকটা নেমে এলে দেখতে পাবেন সামনে ঝর্ণাটা, কিন্তু বেশ ভালো করে দেখতে হলে আরো সিঁড়ি, অনেক সিঁড়ি নেমে যেতে হবে নিচে। আমরা যাবো, ওখানে যাবো, তবে ওটা নামা একটু কষ্ট, কিন্তু ওখানে নেমে যাবো। এখানটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। প্রথমে উপরে 1 নম্বর দেখলাম, এটা 2 নম্বর পয়েন্ট। আরো অনেক নিচে নিয়ে যেতে হবে, সেটা হচ্ছে 3 নম্বর, যেখানে চওড়া ফলসটা। শিবাস, কেমন লাগছে ওয়াটার ফলস দেখতে? বামনি ফলসের এটাই কিন্তু শেষ পয়েন্ট। সৌন্দর্যটা খুবই সুন্দর, কিন্তু নামাটা বেশ টাফ। বয়স্কদের বা যাদের হাঁটুর সমস্যা রয়েছে তাদের জন্য কিন্তু রেকমেন্ডেড নয়। একটু উঠে এসে আমরা রেস্ট নিচ্ছি, সবাই হাঁপিয়ে গেছি। নেমে আসার সময় খুব মজা লাগছিল, এখন বোঝা যাচ্ছে মজার পরে সাজা সাজা। বামনি ফলস দেখে আমরা এলাম তুর্গা ফলসে। এখানে আবার দেখি কতটা নামতে হয়। এখান থেকে অযোধ্যা পাহাড়ের স্মৃতি, এই অযোধ্যা পাহাড় লেখা পেনটা নিলাম, মাত্র 10 টাকা দাম। এই তুর্গা ফলসের নামাটাও কিন্তু বেশ কষ্ট, তবে অনেকটা কম। ওই 50-60টা মতন সিঁড়ি, কিন্তু বেশ খাড়াই। আর কিন্তু সিঁড়ি বলতে পাথরের সিঁড়ি। এই হচ্ছে তুর্গা ফলস।
অযোধ্যা পাহাড় কিন্তু সত্যিই খুব সুন্দর। পাহাড়, জঙ্গল, ড্যাম, ওয়াটারফল সব মিলিয়ে এক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর অযোধ্যা পাহাড়। দেখুন অযোধ্যা পাহাড়ে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর প্রকৃতি, কি অবস্থা হচ্ছে দেখুন। কতদিন এই পরিবেশের ভারসাম্য থাকবে জানি না। মানুষকেও বলবো সচেতন হতে, আর প্রশাসনকেও বলবো একটু কড়া হতে, নাহলে কিন্তু এই জিনিস বন্ধ হবে না, প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে। এত সুন্দর একটা পরিবেশ অচিরে ধ্বংস হয়ে যাবে। ঘড়িতে এখন বিকেল 5:30 আর আমরা এসে পৌঁছেছি আমাদের আজকে শেষ গন্তব্য তুর্গা ড্যাম। গতকাল আপনাদের খয়রাবেড়া ড্যাম থেকে সূর্যাস্ত দেখিয়েছিলাম, আজ দেখুন তুর্গা ড্যাম থেকে সূর্যাস্ত। গুড মর্নিং ফ্রম অযোধ্যা পাহাড়। আজ 10ই ফেব্রুয়ারি 2024। আজ সকালবেলায় আমরা জলখাবার সেরে প্রথমে দেখে নেব পাখি পাহাড়, পারডি লেক, তারপর আমরা বাড়ি ফিরবো। আজ ব্রেকফাস্টে লুচি, ছোলার ডাল আর জিলিপি। এখানে দুটো কটেজ আছে, আমলকি আর কুসুম, আর ওইটা হচ্ছে ড্রাইভারদের থাকার অ্যাকোমোডেশন। চলুন রুমটা আপনাদের দেখাই। এখানে চেক ইন চেক আউট টাইম দেওয়া আছে, চেক ইন 10টা, চেক আউট 9টা। এই হচ্ছে কটেজের রুম। এদিকে একটা ডবল বেড, এদিকে সিঙ্গেল বেড, দুটো ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, টাওয়েল, সাবান, শ্যাম্পু। এদিকে জানলা আছে। এগুলো কিন্তু হিল ভিউ, ওই কুকুবুরু পাহাড়টা সামনেই দেখা যাচ্ছে। এখানে হ্যাঙ্গার আছে, এখানে একটা আয়না, একটা টি টেবিল, রুমের ভেতরে বেসিন, আয়না, এই হচ্ছে বাথরুম, কোমোড, জেট স্প্রে, বালতি, মগ, কল, শাওয়ার, গিজার সবই আছে, হ্যাঙ্গারও আছে। মোটামুটি ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা এসেছি এখন পাখি পাহাড় দেখতে। এই দিদিরা এখানকার গাইড, 100 টাকা করে ওনারা নেন, আর পাখি পাহাড়ের সব স্পটগুলো ওনারা দেখিয়ে দেন। আমি বলবো সবাইকে অনুরোধ করব ওনাদেরকে সঙ্গে নিন, ভালোই লাগবে। এই হচ্ছে আসল পাখি পাহাড়। আগে নাম ছিল মুর্রা পাহাড়, আর পরে যখন পাখি আঁকা হলো, পাখি খোদাই করা হলো বিভিন্ন পাথরে, তারপর থেকে নাম হয়ে গিয়েছে পাখি পাহাড়। এই হচ্ছে পাখি পাহাড় যাওয়ার রাস্তা। অযোধ্যা পাহাড় ঘুরতে এলে আমি গ্যারেন্টি দিচ্ছি মনে হবে আবার কবে আসবো। পাখি পাহাড়ের এখানে জঙ্গলের গাছগুলো বেশ বড় বড় গাছ, এক একটা গাছ প্রায় 20-25 ফুট লম্বা, তার মধ্যে দিয়ে এই পায়ে চলার সরু রাস্তা। এই গাছটা হচ্ছে হরিতকি গাছ, এই দিদি বললেন আমাদের। এই দেখুন হরিতকি, দেখো পাথর কেটে কি সুন্দর কারুকার্য করা হয়েছে। এই যে পাখি, কি সুন্দর লাগছে দেখুন।
এই পাথরটায় দেখুন কাঠবিড়ালি আঁকা আছে, আর এটাতে আছে হরিণ। এই জায়গাটা কিন্তু এক অসম্ভব শান্তি, গাছের ছায়া, বড় বড় গাছ, তার সঙ্গে পাখির ডাক, এক অসাধারণ অনুভূতি। এখানে কচ্ছপ করা আছে, এখানে আছে ময়ূর। আমার পিছনে এটা হচ্ছে পার্টি লেক। আমরা এসেছি এখন ময়ূর পাহাড়ে। এই হচ্ছে ময়ূর পাহাড়। এই ময়ূর পাহাড়ের উপর থেকে পুরো অযোধ্যা পাহাড়টা দেখতে দারুণ লাগছে। অযোধ্যা হিলটপ থেকে পুরুলিয়া যাওয়ার রাস্তার মধ্যে এই বাঁকটা পড়ে। এই রাস্তাটা হচ্ছে সিরকাবাদ হয়ে। লোকাল সবারই ভাষায় এই মোড়টা জিলিপি মোড় নামে পরিচিত, যেহেতু রাস্তাটা জিলিপির মতো পেঁচালো তাই। এখন আমরা ওই জিলিপির প্যাচের রাস্তা দিয়ে যাচ্ছি। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ট্রাভেল উইথ দুরন্ত ঘূর্ণি।